আমরা এখন ট্রান্সফর্ম প্যালেট নিয়ে আলোচনা করব। তো ট্রান্সফর্ম প্যালেট নিয়ে আলোচনা করার শুরুতে আমাদেরকে জানা প্রয়োজন এই ট্রান্সফর্ম প্যালেটটি কোথা থেকে আমরা নিয়ে আসব। এই ট্রান্সফর্ম প্যালেটটি স্ক্রিনে নিয়ে আসার জন্য উইন্ডো মেনুতে গিয়ে এই ট্রান্সফর্মে ক্লিক করতে হবে, নতুবা কিবোর্ড থেকে শিফট প্লাস F8 যদি আমরা চাপি তাহলে ট্রান্সফর্ম প্যালেটটি চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফর্ম প্যালেটটি অলরেডি চলে এসেছে। তো এই ট্রান্সফর্ম প্যালেটটি দিয়ে আমরা কি করব? মূলত কোনো অবজেক্টের পরিমাপ নির্ধারণের জন্য এই ট্রান্সফর্ম প্যালেটটি ব্যবহৃত হয়ে থাকে। তো এখন আমরা দেখব কিভাবে ট্রান্সফর্ম প্যালেটটি ব্যবহার করতে হয়। তো প্রথমে আমি এখানে একটি রেক্টেঙ্গেল ড্র করছি। তো এই রেক্টেঙ্গেলের ওয়াইড এবং হাইট কত সেটি কিন্তু আমাদের জানা নেই। তো এই রেক্টেঙ্গেলের ওয়াইড এবং হাইট কত তা নির্ধারণের জন্য আমরা এই ট্রান্সফর্ম প্যালেটটি এখন ইউজ করব। তো এখানে ওয়াইড আমরা দেখতে পাচ্ছি, এই ওয়াইটে যদি আমরা 7 লিখে দেই এবং হাইটে যদি এখানে 5 লিখে দেই, লেখা হয়ে গেলে আমরা যদি এন্টার চাপি, এন্টার চাপার সাথে সাথে আমরা এখানে এই রেক্টেঙ্গেলের ওয়াইড এবং হাইট যথাক্রমে 7 এবং 5 দেখতে পাচ্ছি। তো 7 এবং 5 নির্ধারণ করা হয়ে গেল আমাদের এই রেক্টেঙ্গেলের হাইট এবং ওয়াইড। তো কখনো এরকম হতে পারে যে এই ট্রান্সফর্ম হাইট এবং ওয়াইড 7 এবং 5-এর সাথে যে ইঞ্চি আমরা দেখতে পাচ্ছি, ইঞ্চিতে না থেকে অন্য কিছু থাকতে পারে, সাধারণত পিটি থাকতে পারে। তো পিটি থাকলে সেই ক্ষেত্রে আমরা হাইট এবং ওয়াইড কিভাবে নির্ধারণ করব? তো হাইট এবং ওয়াইড ইঞ্চিতে আমরা পরিমাপের জন্য যদি এখানে ইঞ্চি না থাকে তাহলে যা করতে হবে সেটি হচ্ছে এডিট মেনুতে ক্লিক করতে হবে। এডিট মেনুতে গিয়ে প্রিফারেন্স থেকে ইউনিটস অ্যান্ড আন্ডোতে ক্লিক করতে হবে। ইউনিটস এবং আন্ডো আসার পরে এখানে জেনারেল এখানে যদি পয়েন্টস থাকে তাহলে কিন্তু ওই মাপের সাথে পিটি এসে যাবে। কিন্তু আমরা যদি এখানে এই ইঞ্চি দেই, ইঞ্চি দিলে আমাদের এখানে হাইট এবং ওয়াইড আমরা ইঞ্চিতে পাবো। তো এভাবে কোনো অবজেক্টের পরিমাপ আমরা নির্ধারণ করব।